একটা মায়ের বুকের মধ্যে যে তার সন্তানের জন্য কত যন্ত্রণা হয় একটা মাই বোঝে। সন্তানরা কিন্তু অনেক সময় বোঝে না, খুব কম বোঝে, বেশিরভাগ সন্তানরা বোঝে না। আমার চোখে দেখা যেটা সবটাই বলবো বন্ধুরা, সঙ্গে থেকো। এটা ছিল দুদিন আগের ভিডিও। সেই দিন আমি কোনো ভিডিওই করিনি, জানো তো, ইচ্ছে করছিল না। সব সময় আর ভালো লাগে না, একই কাজ, একই রান্না বান্না, একই কথা, কত আর বলবো বলো তো। তো ভেবেই নিয়েছিলাম না, আজকে আর ভিডিও করব না। তো হঠাৎ করে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর চলে গেলাম একটা জায়গায়, ওটা কথা বলছিলাম। তো আজকে এমনিতেই ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তাই একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, তাই মিউট করতে হলো আর কি। তো যাই হোক, কোথায় গেলাম বুঝতেই পারছো, স্টেশনে চলে গেলাম হঠাৎ করেই। তো স্টেশনে কেন গেলাম, খেতে বসেছিলাম, তখন আমার ননাস ফোন করে বলল আমি আসছি। তো ননাসকে আনতে চলে গেছি। এবারই ছোট্ট করে দাঁড়াও বলে নিই, একটা মায়ের বুকের যন্ত্রণা। এই মহিলাটাকে দেখতে পাচ্ছ, চোখ মুখ দেখে কীরকম লাগছে, কতটা যন্ত্রণা, কতটা ছটফট করছে। জানি না কতটুকু অনুভব করতে পারছো। আমি কিন্তু একদম সামনে দাঁড়িয়েছিলাম, আমি পুরোটাই অনুভব করেছি। জানো কি হয়েছে, ওই যে লাল টি শার্ট পরা ছেলেটা বাইরে পড়াশোনা করে, সে চলে যাবে। সকাল থেকে মা দৌড়ঝাঁপ করে সমস্তটা গুছিয়ে দিয়েছে, রান্না বান্না, ওটা কিন্তু ছেলেটার বাবা সবটাই করেছে। এবার কি হয়েছে জানো, খাবারটা প্যাক করেছে, ব্যাগে ঢুকাতে ভুলে গেছে। স্টেশনে এসে কিন্তু সেই মায়েরই মনে পড়েছে। মা ওর বাবাকে বলছিল, কি গো খাবারটা ঢুকাওনি? বললো না। তুমি ঢুকাওনি? বললো না। বাবাটা কিন্তু ছুটে গেল, মাটা পাগল হয়ে পেছন পেছন। যেহেতু বাবাটা গেছে, তাও কিন্তু মায়ের মনে শান্তি হলো না, পাগলের মতো আবার পেছন পেছন গেল। এইদিকে ট্রেন আসারও সময় হয়ে গেছে। কিন্তু ছেলেটা জানো, বাবা মা এত কাতরাচ্ছে, এত দৌড়ে যাচ্ছে, এই জিনিসটা এত খারাপ লেগেছে আমার। ছেলেটা শুধু চোখ রাঙিয়ে চোখ বড় বড় করছে আর বলছে যেতে হবে না, ছেড়ে দাও, তোমরা যদি নিয়েও এসো তা ওই খাবারটা আমি নেব না। তো এই যে দেখো আমার ননাস এসছে, বলছিল এই খাবারটা নেব না, দেখে না এত খারাপ লাগছিল। পরে আমরা ওখানে 2-4 জন ছিলাম, আমরা বোঝালাম, বাবা এরম করো না, তোমার মা অনেক যত্ন সহকারে তোমার জন্য খাবারটা বানিয়েছে। বলছে যদি আমার জন্যই বানাতো তাহলে দিল না কেন, একটাবারও বুঝলো না। আমার মা সকাল থেকে দৌড়ঝাঁপ করে এত কিছু করে আমার খাবারটা করেছে, আমার মা কি আমাকে না দেওয়ার জন্য করেছে? তো অনেক কিছু বোঝানোর পর বলছিল না, নেব না, আমি কিনে নেব রাস্তার থেকে। আমরা বুঝিয়েছি, না এরম করো না, তাহলে তোমার মা কিন্তু কতদিন না খেয়ে থাকবে, কতদিন কান্না করবে। মাকে এরকম করে কষ্ট দিয়ে যেও না বাবা, লক্ষ্মী সোনা। অনেক বোঝানোর পর তারপরে তো ছুটে নিয়ে এলো খাবারটা বাড়ি থেকে। ওরাও এসছে, ট্রেনটাও এসছে। যাই হোক, ভগবানও আছে আর কি, ট্রেনটাও 10 মিনিট লেট করেছে। তাই সেটাই বলছি, সন্তানরা না বুঝতেই চায় না। আমার মা তো এত কষ্ট করে আমার জন্য খাবারটা বানিয়েছিল, কেন দিল না, ভুলে গেছে, এই জিনিসটা বুঝতেই চায় না। জানি সব সন্তানরা সমান না। তো এটা আমার খুব খারাপ লেগেছিল, কষ্ট লেগেছিল। ট্রেনটা চলে যাওয়ার পরে ওর মাটা খুব কান্না করেছে। আমি বলেছি, দিদিভাই চোখের জল ফেলো না, থাক, ছেলেটা মঙ্গল মতো ওখানে যাক, ভালো করে পড়াশোনা হোক। যাই হোক, তারপর তো দেখো দিদিও এসছে, বাড়িতে নিয়ে এসছি। আর কোনো ভিডিওই শ্যুট করিনি, এটা ছিল গতকালের ভিডিও। তোমাদেরকে ছোট্ট একটা আপডেট আমি দিয়েছিলাম। বাড়িতে এসছি, সময় পাইনি, আবার বাইরে গিয়েছিলাম একটা কাজে। সেখান থেকে এসে দেখো সুযোগ পেয়ে রাতেই আমি স্বর্গজয় করে নিলাম। এটা কিন্তু রাতের বেলা, জানো, ঘরদোর এত নোংরা থাকে, সব সময় তো দেখাই না, ক্যামেরা অন করে কাজ করতেও ভালো লাগে না, অনেক কাজের চাপ থাকে। তো যেহেতু রাতে তেমন কোনো কাজ ছিল না, তাই আমি এগুলো একটু একটু করে ভিডিও শ্যুট করেছি। তোমাদেরকে অনেক তাড়াতাড়ি দেখিয়ে দিয়েছি। 6টার সময় কাজে লেগেছি, 10:30টায় কিন্তু স্নান করে আমি ঘরে এসেছি। তো এগুলো সব কিছু পরিষ্কার করে নিলাম, আর এসেই কিন্তু বেড কাভারগুলো আমি চেঞ্জ করেছিলাম, করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এগুলো তো রাতে করে নিলাম। তো সেটাই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কেমন আছো তোমরা সবাই? আমি শিল্পী, রেহান ব্লগ থেকে বলছি। চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে, তোমাদের সবার জন্য, সঙ্গে অনেক অনেক ভালোবাসা নিয়ে। কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার পাশে থেকো। আর তো অল্প কিছু দিন আছি আমি, আর অল্প কিছু হলেই আমি তো চলে যাব এখান থেকে, আমার স্বপ্নটা পূরণ হয়ে গেলে। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ গ্লাসটা ফেটে গেছে। যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা জানো এই গ্লাসটা হঠাৎ করে একদিন ড্রেসিং টেবিলের গ্লাসটা ফেটে গিয়েছিল। সেই থেকে ওই যে বাড়িতে তো ঠিকঠাক থাকিও না, তো আর চেঞ্জ করাও হয় না সময়ের অভাবে আর কি। তো সব কিছুই কিন্তু পরিষ্কার করে নিলাম, একদম নিট অ্যান্ড ক্লিন করে নিলাম। তো আমার পরিবারেও অনেক নতুন বন্ধু এসছে, তোমাদেরকে বলবো একদিন এসে শুধু বন্ধুত্ব বানিয়ে চলে যাও, পরের দিন তো আর ভিডিও দেখতে আসো না। তো আজকে বলেও কোনো লাভ নেই, তোমরা আসবে না। যাই হোক, যদি এসে থাকো, থেকে থাকো, কন্টিনিউ লেগে থাকো, জুড়ে থাকো, প্রকৃত ভালোবাসা অবশ্যই পাবে। তো এখানে দেখো আমি ডাস্টিং করছিলাম, তখন কিন্তু আমার মেয়ে এসেছিলো কাল রাতে, আর আমার বাউন সোনা তো দিনেই চলে এসেছিলো আমরা আসার পর, তো ওকে নিতে কিন্তু এসেছিলো, তাই একটুখানি তুলে ধরলাম। আর এগুলো দেখছো আমার খাটের তলাটার অবস্থা কি ছিল জানো তো, পরিষ্কার করা হয় না। এগুলো কিন্তু সমস্তটাই বাসন, তোমাদেরকে তো আমি বলি জায়গায় জায়গায় সংসার করে আমার তো প্রচুর বাসন হয়ে গেছে। তো এগুলো একদম অকেজো, তো কি করব, ছুঁড়ে তো ফেলেও দিতে পারি না, বোঝোই তো মেয়ে ছেলে মানুষ, তাই না। আর আমার সেরকম কোনো রাখারও জায়গা নেই। যদি বলো তাক, হ্যাঁ একটা তাক আছে, অন্য কোনো সময় তোমাদেরকে দেখাবো, তাকটাও কিন্তু পুরো প্যাকটাপ আছে। তো কোথায় রাখবো, তাই খাটের তলে রেখে দিয়েছি। তো সুযোগ বুঝে কিন্তু কালকে রাতেই আমি স্বর্গটা জয় করে নিলাম, তাই বললাম আর কি। তো রাতের বেলায় সব পরিষ্কার করেছি। আমার ননাসও ছিল, আমার ননাস বকা দিচ্ছিল আমাকে, থাক দরকার নেই। তা আমি বললাম না দিদি, সকালবেলা উঠে তো আবার সংসারের কাজকর্ম হয়ে উঠবে না, থাক এখন বসেই থাকবো, করে ফেলি। তো শরীরটা ওর না বড্ড ক্লান্ত ছিল, তো ওটা কিন্তু গ্যাসের ওভেন ঢুকছিল না। আমার মেয়েকে আর ননাসকে বললাম তোরা এসে খাটটা একটু তুলে ধর, দেখছো ওগুলো কত নোংরা উঠছে কিন্তু ওগুলো। যাই হোক তুলে ধরলো, তারপরে ঢুকিয়ে দিলাম আর কি, এগুলো গুছিয়ে রাখলাম। কদিন অন্তর অন্তরই করি এরকম করে, রাতেই করি আমি, তোমাদের সঙ্গে শেয়ার করি না। তো আজ কোনো ভিডিও করিনি, তো তাই ভাবলাম একটুখানি এগুলো করেই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিই। আর তোমরা যারা আমাকে ওই কালকের গত দিনের ছোট্ট ভিডিওটাতেও সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই বলেছো দিদিভাই নিজের শরীরের যত্ন নিও। যত্নটা কখন নেব গো, আমি সত্যি বলছি গো, আমি একটুও সময় পাই না, বিশ্বাস করো, নিজের শরীরের যত্ন নেওয়ার জন্য এতটাই ব্যস্ত থাকি। ওই যে বললাম একটা জায়গায় থাকলে, সংসার করলে, শুধু বাড়িতে থাকলে, তাহলে সময়টা হাজার কষ্ট থাকলেও বের করা যায়, কিন্তু ওই যে আমার যে ছুটতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, সেই মতো কিন্তু পাই না গো। থাকগা, হাড্ডি আছে, মাংস হবে, তাই না বলো। আর এভাবেই বেঁচে থাকবো, আর বাঁচবই বা কত বছর। তো সত্যি কথা কি সবসময় সবটা বলতে পারি না, বলি না, আমারও মনে অনেক দুঃখ কষ্ট জ্বালা সবটাই আছে। শুধু খাওয়া পড়ার অভাব না থাকলেই কিন্তু সুখ হয় না, তাই না বলো। মানুষের মনেরও অনেক কিছু চাহিদা থাকে, কিন্তু যাজ্ঞে সেসব কথা নয়, নাইবা বললাম। তো আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে গো, একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। সহজে বড় ভিডিও দিতে চাই না, বলো তো কেন, এমনিতেই ভিউজ নেই তো তার জন্যই। জানি যারা আমাকে খুব ভালোবাসো তারা আমাকে ফুল ভালোবাসাটা দিয়েই যাবে, বললেই কি না বললেই কি, তাই না বলো। তো যাই হোক, এবার দেখো ঘরের সমস্ত কাজ করেছি, সব কিছু ডিপ ক্লিন করেছি, কিন্তু আর সম্পূর্ণ তো সেই রকম করে দেখালে বুঝতেই পারছো 24 ঘন্টা পেরিয়ে যাবে, তাও মনে হয় ভিডিও শেষ হবে না, এটাই হয় আর কি। তো এখানে বুঝতেই পারছো তোমরাও সবাই তাই করো, স্পিড বাড়িয়ে দাও বা অনেক কিছু ইগনোর করো, দেখাও না। তো আমিও কিন্তু সেটাই করেছি। ভিডিওটা কিন্তু 45 মিনিটের হয়ে গেছিলো, তো কেটে কুটে আমি ওইটুকু করেছি। একটার সঙ্গে একটা জড়িয়ে আছে, তো তার জন্য আর কিছু কাটতে পারলাম না। তো তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটু আমার ভিডিওটা ভালোবেসে দেখে নিও। এমনিতেই তো ভিউজ নেই, ভালো লাগে না, তার জন্যই তো বলছি বারবার আমি চলে যাব। ওই যে বললাম আমার স্বপ্নটা পূরণ করতে পারলে নিশ্চয়ই চলে যাব। তো বন্ধুরা জানো তো, দিনের বেলা একদম সময় পাই না, রান্না বান্না কাজকর্ম সবটাই করতে হয়। তো বোঝোই তো, এক্সট্রা কাজগুলো যদি এগুলো দিনের বেলা করি তাহলে তো অন্য কাজ কখন করব। তো সেই মতোই গতকাল রাতে কিন্তু আমি এগুলো সব করে রেখেছি। আজকে আমার হালকা লাগবে অনেকটাই কাজ করাটা আর কি।
হালকা আছে। সকাল থেকে উঠে টুকিটাকি কাজকর্ম সবটাই করেছি। আর ঘরটা অত ভালো করে আজকে না মুছলেও চলবে না, শুধু মাঝখানটা মুছলেও হবে, কেন গতকাল রাতে কিন্তু আমি খুব সুন্দর করে মুছে নিয়েছি। জানো না তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কাপড় ছিল কিন্তু 2 বালতি, কাপড়গুলোও কিন্তু আমি রাতেই কেচেছি। কেচে স্নান করে যখন ঘরে এসেছি তখন কিন্তু রাত্রি 10:30 বেজে গেছে। তো বন্ধুরা, বাড়িতে এসেছি তো বাড়ির কাজকর্ম বুঝতেই পারো, সময় সুযোগ হলে তোমাদের পাশে তো অবশ্যই থাকবো, থাকতে তো হবেই। তোমরা আমার খুব কাছের মানুষ, ছোট্ট একটা কমেন্ট করব, একটুখানি ভালোবাসা রেখো আমার উপরে। বিশ্বাস রাখলে রাখতেই পারো, আর বিশ্বাস যদি না রাখো নিজে ঠকবে, এইটুকু কথা মাথায় রেখো তোমরা। আমি সবাইকেই বিশ্বাস করি, সবাইকেই ভালোবাসি। তবে জানো তো, অনেকে আছে ওই যে শুরুতে ক্লিক করে দিদিভাই ভালোবেসে দেখে নিলাম, তো ওদের প্রতি না বিশ্বাসটা উঠে যায় শুরুতেই যখন ওই কথা বলে। যাকে ওগুলো বলে লাভ নেই, সবাই সমান নয়, তাই না বলো? আমরা কি সবাই সমান? সবাই তো সমান নয়। তো এখানে দেখো রাত্রি 10:30 বাজে, আমি স্নান করে এলাম। আর তোমাদেরকে তো বললামই আমার ননাস এসছে, আর কোনো ভিডিও করিনি। তো গতকাল কিন্তু আবার যখন বাড়িতে এসেছি, আমার ননাস আর আমি একসঙ্গে এসেছি। তো রাতের বেলা কিন্তু ননাস রুটি করেছে, আর ওই যে একটা সবজিও করেছে, আর দুপুরে মাছ ছিল। ননাসের গালে একটা কালো, তো ওটা বলছিলাম তোমার এটা কি আমার বাহন সোনা এসেছিলো না, ওকে পাপ্পি খেয়েছিল, ওর কাছ থেকে ওটা লেগে গেছে আর কি। যাই হোক, দিদি ছিল বলে একটুখানি হেল্প হয়েছে। দিদি কিন্তু রুটিটাও করে নিয়েছে, একটা সবজিও করেছে। আর ওখান থেকে যখন এসছি, যেখানে চাকরি করে তোমাদের দাদাভাই, ওখান থেকে আসার সময় কিন্তু মাছের তরকারি নিয়ে আসছিলাম। দুপুরে খেয়েছি, দুপুরে এসে এখানে ভাতও রান্না করেছি। তো আমার ভাতও আছে, মাছের তরকারিও আছে, ওটাই ফ্রিজ থেকে দিদি বের করে নিল। এবার আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি সারাদিনে দৌড়াদৌড়ি এই রোদের মধ্যে। দিদিকে বললাম, দিদি তাড়াতাড়ি করো, এদিকে আমি বিছানাটা ঠিক করে নিলাম। তো দিদি রুটি করা হয়ে গেলে খেয়ে দিয়ে আমরা কিন্তু দুজনে মিলে শুয়ে পড়েছি। তো আজকে দিদি আছে, পরে চলে যাবে। আজকে তো তোমাদের দাদা ভাইয়ের রেস্ট, এসছে, সেও কোনো কাজে গেছে, আর বিকেলেতে চলে যাব। চলো, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা ভিডিওটা দেখেছে সকলের জন্য রইল অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো।